আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি নয়দিয়ারির সুইচ গেটে। এটা হচ্ছে গমস্তাপুরের নয়দিয়ারি গ্রামের একমাত্র সুইচ গেট। আমাদের যে দামুস বিলাস আছে, এই দামুস বিলের সাথেই সংযুক্ত করা আছে। আর এই যে দেখেন কি খারাপ অবস্থা, গত 2 দিনের বৃষ্টিপাতে দামুস পুরোটাই ভরে গেছিল। তারপরে এই যে সুইচ গেট ছাড়া হয়েছে, কি পরিমাণ পানি বের হচ্ছে। আর এই যে চারিদিকের অবস্থা, এখানে অনেকেই মাছ ধরছে। এই যে এভাবে কিভাবে মাছ ধরছে আমি বুঝতে পারছি না। এখানে নাকি মাছ লাফিয়ে পড়বে। দেখতে পাচ্ছেন এখানে একজন মহিলা, সে তার মাছের অপেক্ষায় বসে আছে। আর এখানে অনেকে মাছ ধরছে। এই যে সবাই খুব আনন্দ উৎসবের সহিত মাছ ধরছে। খুব ভালো লাগছে, খুব সুন্দর একটা মুহূর্ত। এখানে অনেকে মাছ ধরা দেখছে। পানিটা কোথা থেকে আসছে? এটা আপনার অনেক দূর থেকে আসে। আপনার এই ধরেন যে নাচল, আমনুরা, তারপর আপনার গোলাবাড়ি, তালহরি, সব জায়গা থেকে আসে। এত দূর থেকে পানি আসছে? জি। এটা কি এটা তো দামুস মনে হয় পাশে, তাই না? দামোস বিল বলা হয় এটার নাম। দামুস বিল, ওখানে একটা পার্কও করেছে। জি। ওখানকার মাছ কি সব ভেসে গেছে? ওখানকার মাছ বেশি গেছে বলতে বার দেওয়া থাকে এখানে, একটা বারটা ভেঙে গেছে, এর জন্য মাছটা বেশি বেরিয়ে আর যাচ্ছে। এখানে মানে অনেকে কৃষকের তো জমি মনে হয় হয়ে গেছে, তাই না? অনেক অতিরিক্ত অনেক জমি নষ্ট হয়ে গেছে ফসলের। এটা তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। অনেক অনেক জমি আপনার শস্য বুনে এলো, কেউ কালা বুনে এলো, অনেক ধান নষ্ট হয়েছে আপনার অনেকগুলা। আপনারা বুঝতে পারছেন যে কি একটা অবস্থা। সবাই মাছ ধরছে কি আনন্দের সহিত, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কৃষকেরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এক্ষেত্রে। আর আমি সেই সুইচ গেটেই অবস্থান করছি। হঠাৎ করে আসলাম, অনেকেই আসলো এখানে দেখার জন্য। এই যে দেখেন চারিদিকের পরিবেশটা। এখানে এই যে মাছ পাচ্ছে, এই যে জালে মাছ, আপনাদের দেখাতে পাচ্ছি কিনা। এই যে লাফিয়ে লাফিয়ে জালে মাছ পড়েছে। এই যে এখন মাছগুলা ব্যাগে ভরা হবে। খুব সুন্দর দৃশ্য। এরকম দৃশ্য আসলে সব সময় পাওয়া যায় না, একদম প্রাকৃতিক। এখানে এই যে একজন মাছ শিকারী আছে, মাছ ধরছে। উনিও বসে আছে মাছ ধরার জন্য, দেখা যাচ্ছে মাছ পায় কিনা। আপনাদের প্রাণীর স্রোতটা একটু দেখার চেষ্টা করছি। কি পরিমাণ স্রোত আপনাদের বলে বোঝাতে পারবো না, খুব ভয়ঙ্কর অবস্থা। আর এই যে আমার এখানে এক ছোট ভাই বসে আছে। কি করছো এখানে? মাছ ধরছি। মাছ পেয়েছো? হ্যাঁ, মাছ পেয়েছি, তরকারি লেপের ছেড়ে। তরকারির জন্য কি কি মাছ পাওয়া যাচ্ছে? এখানে রাইফোর আর কি লোহালা। লহালা। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই পানিগুলা এদিকে চলে যাচ্ছে। আর এখানে অনেক মানুষ মাছ ধরছে। খুব উৎসব মুখর পরিবেশে মাছ ধরছে সবাই। এই যে মাছ, এই যে দেখেন দর্শক, মাছ অনেক রকমের মাছ উঠতেই আছে। ভাই কি ধরনের মাছ পাচ্ছেন? ভালো মিরকা, পুঁটি, সরল পুঁটি, সব ধরনের। এগুলা কি পুকুরের মাছ? জি, বিলের মাছ। বিলের মাছ সব ভেসে গেছে না? জি। তাহলে তো সবাই খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। জি। যাদের পুকুর আছে বা জমি টমি আছে ডুবে গেছে মনে হয় না? জি। কেমন লাগছে আপনাদের মাছ ধরতে আজকে? ভালো লাগছে। কারণ এরকম সময় তো সব সময় পাওয়া যায় না। না। সবাই খুব উৎসব মুখর পরিবেশে মাছ মারছে। এই যে বাবা, কি খবর? কি করছো? মাছ ধরতে আসছো তুমি? হ্যাঁ, কি কই মাছ কই দেখি? এনে মাছ আছে? এরে বাপ রে, বিশাল মাছ। দর্শক দেখি দেখি দেখি, একটু দেখাও। এই যে এই বাবার কাছে বিশাল একটা মাছ। কই তোমাদের মাছ কই? আর এই যে দেখেন, এই যে বাবু মাছ নিয়ে বসে আছে। ওয়াও, কেমন লাগছে আপনার মাছ ধরতে আজকে? ভালো লাগছে, ভালো লাগছে। আজকে আসলেন মনে হয় না? জি জি, আজকে আসছি। এরকম পরিবেশ তো সব সময় পাওয়া যায় না। না জি না, আজকে আসছি তরকারি ও, আপনি কি জাল ফেলেছেন না ফেলবেন এখন? ফেলেছি। ও, মাছ তো বাসায় দিয়ে পাঠিয়েছেন নাকি? জি। আচ্ছা, কাকি তাহলে তো রাঁধছে এখন মাছ নাকি? এই যে বাবু, কি খবর? কি জলপাই খাচ্ছ তোমরা?
হ্যাঁ এ মুখে দিতে হয় না এগুলা। এই যে তোমার নাম কি? Dora. তরা। তোমার নাম? Lima. তোমরা পড়তে পারো? Mari. কার সাথে আসছো এখানে? Ekla itu kenapa bahasa? এখানে তোমার ঘে বাসা? আর তোমার ঘে বাড়ি কোনটে? Opre. ওপরে। আচ্ছা ঠিক আছে, থাকো আম্মু। হ্যাঁ নিচে যেও না, পড়ে যাবা। Tidak. আমাদের সবাই এখানকার স্থানীয়রা এখানে মাছ ধরছে, খুব উৎসব মুখের পরিবেশে, অনেকে দেখতে আসছে। আর ছোট ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি। ছোট ভাইয়ের নাম কি? নাম মোহাম্মদ ফয়সাল আলী। বাসা এখানে তোমার? জি, বাসা এখানেই। ও, কি খবর, কেমন লাগছে তোমার? আর এই তো এই বন্যার সময় সবার সাথে মাছ মারতে খুব ভালো লাগছে, একদম অস্থির। অস্থির না? জি, অস্থির মুহূর্ত। মাছ পেয়েছো আজকে? হ্যাঁ, মাছ পেয়েছি, আব্বা নিয়ে গেল মাছ, আবার মারছি এখন। ও আচ্ছা, তো বাড়িতে কি রান্না বান্না চলছে নাকি হ্যাঁ, বাড়িতে মাছের? এখন মাছ রান্না চলছে একদম। আচ্ছা আচ্ছা, এটা কি মানে সব সময় এভাবে মাছ মারা যায় না? হ্যাঁ, এইভাবে যখন পানি চলে তো তখন মাছ পাওয়া যায়, আর পানি যখন স্থির হয়ে যায় তখন কম মাছ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, মাছ পাওয়া যায়, খুব ভালো লাগছে, কিন্তু কৃষকের মনে একটু ক্ষতি হয়েছে নাকি? হ্যাঁ, কৃষকের একটু ক্ষতি হয়েছে, মানে যে ওই সাইডের ইগালা সব ডুবে গেছে, চাষবাস করেছিল ওই সব। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন নতুন অবস্থায় সে মাছ মারছে, খুব এনজয় করছে। ইয়াং জেনারেশন, দেখি মাছ মারো, আমরা সবাই দেখি, উপভোগ করি। আমরা এখন চলে যাব। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর একটা মন্তব্য করে জানাবেন। আর আমার ভিডিওগুলা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।